গুড মর্নিং, চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে সকাল সকাল বেরোলাম একটু পাশের দোকানের জন্য। সকালে কিছু বাজার করতে হবে, আর ভাবছি আজকে বুধবার, তাই কিছু মাছ পাওয়া যায় কিনা ভালো, তাই সেটা দেখতে যাব। তা পাশের যে দোকানটা আছে সেখান থেকে নিয়ে আসবো। আজকে ভেবেছিলাম ইন্ডিয়ান দোকানে যাবো সকালে, কিন্তু একটু মেঘমেঘ হয়ে আছে, সেই জন্য ভাবলাম ইন্ডিয়ান দোকান থাক, পাশে যে দোকানটা আছে সেখান থেকে দেখে আসি মাছ, ভালো মাছ যদি পাওয়া যায় তো সেখান থেকে নিয়ে আসবো। আর বাড়ি যেয়ে কীভাবে মাছটা রান্না করি সেটা শেয়ার করবো, আর বাকি আজকে সারাদিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করবো। তো আজকে কাজের দিন, যতটা সম্ভব হয় বাইরের সব কিছু রুটিন আমাদের এখানে শেয়ার করার চেষ্টা করব, আর রান্না বাড়ার তো থাকছে ব্লগে। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ব্লগটা, আর পছন্দ হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। তো চলে এসেছি এখানে সুপার মার্কেটে, আর ভিতরে তাড়াতাড়ি গিয়ে যা কিছু নেওয়ার তাড়াতাড়ি নিয়ে নিই, আর মাছটা কী পাওয়া যায় সেটা দেখি, আর বাড়ি যাওয়ার পর বাকি ব্লগটা কন্টিনিউ করছি। গত 3-4 দিন থেকে কন্টিনিউয়াস এখানে বৃষ্টি হচ্ছে, সেই জন্য অবস্থা পুরো ভিজে ভিজে, চারিদিকে মাটি কাদা হয়ে আছে, মানে ভিজে ভিজে আছে ভাব, ভিজে ভিজে ভাব। এখানকার মানে বর্ষা এখানে ভীষণ হয়, সেজন্য সব জায়গায় এই ধরনের কংক্রিট স্ট্রাকচার, মানে কংক্রিট রোড, ফুটপাথ বলি বা অন্য কোনো রোড বলি, সব কিছু এই ধরনেরই থাকে এখানে। এটা হয়ে আছে, এখন ফিরি বাড়ি তাড়াতাড়ি। আজকের ওয়েদারটা ভালো লাগছে বাইরে, আর আমাদের এখানে মানে এখন ফেব্রুয়ারি মাস, প্রায় 15 দিন হতে চলেছে, আর সেই জন্য মানে একটু একটু ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। গত 5-6 মাস থেকে ঠান্ডা ছিল, ভীষণ ঠান্ডা, এখনও ঠান্ডা আছে, এই মাসটা পুরো থাকবে, সামনের মাসেও থাকবে, কিন্তু মানে স্লোলি স্লোলি ওয়েদারটা চেঞ্জ হবে আর একটু ঠান্ডাটা কমবে। আর এখানে ডে লাইট মানে গরমের সময় মার্চের পরে এপ্রিলের থেকে বোধহয় ডে লাইটটা অনেক বেড়ে যায়, 8টা-9টা পর্যন্ত ডে লাইট থাকে, তাই সেই সেম ওয়েদারটা বোধহয় ধীরে ধীরে এখানে স্টার্ট হচ্ছে। এখন আগে 5টার সময় 4:30টার সময় অন্ধকার হয়ে যেত, এখন প্রায় 5টা 5:30, মানে 1 ঘন্টা আগে ডে লাইট বেশি, গত 2 মাস আগের থেকে। আর এখান থেকে যত দিন আগে যাবে তত আমাদের এখানে ডে লাইটটা বেশি থাকবে। আজকে টেম্পারেচার নর্মাল লাগছে, মানে এখানে 8-9 হবে বোধহয়, এক্স্যাক্টলি চেক করিনি টেম্পারেচারটা। এখানকার টেম্পারেচার নর্মালি দিনের বেলা 5, 6, 7, 8 এই ধরনেরই থাকে, আর রাতে একটু বেশি কম হয়ে যায়, 3, 4 এই ধরনের চলে যায়। আর ঠান্ডা যখন পিক ঠান্ডা ছিল জানুয়ারি স্টার্টিংয়ে বা ডিসেম্বরে বলি, তখন -1-2 পর্যন্ত হতো কখনো কোনো রাতে। সকালে কত সুন্দর ওয়েদারটা লাগছে, আর পাখি ডাকছে, কত সুন্দর আওয়াজটা শুনতে লাগছে। এই মাছটা নিয়ে আসলাম আজকে, এটা এখানের এক ধরনের সমুদ্রের মাছ। তো এখানে এই ধরনের মাছ মানে কেটে সুপার মার্কেটে মানে পেটটা সাফ করা আসে, আর এটা মাছটা পাওয়া যায়। আর এই ধরনেরও মাছ পাওয়া যায়, মানে এটা স্যালমন মাছ বলে, তো এটা এই ধরনের পিস পিস হিসাবে বিক্রি হয় এখানে। তাই এই 2টো পিস নিয়ে আসলাম, আর এই একটা নিয়ে আসলাম।
কি রান্না হচ্ছে আজকে? আজকে রান্না হচ্ছে বেগুন আলু আর মাছ দিয়ে। বেগুন আলু মাছ। তো এখানে বেগুন কাটা হয়ে আছে, টমেটো কাটছে বললাম, আর মাছগুলো ভাজা হয়ে গেছে। তো দু রকমের মাছ আজকে, এগুলো স্যালমন মাছ, আর এটা সঠিক নাম জানি না, রুই মাছের মতন মাছের মাথাটা এখানে এগুলো হয়ে গেছে। আর স্যালমন মাছ নর্মালি আমরা বেশিরভাগে খাই না, তা আজকে নিয়ে আসলাম একটু টেস্ট করার জন্য। হ্যাঁ, দুটো মাছ। দুটো মাছ? তুমি দুটো মাছ খাইছো? How many fish you ate? Two number fish? Big one, small one. জিরে আর শস্য। হলুদ আর একটু লবণ দিয়ে আলুটা ভেজে নেবে, তারপর বেগুন দেবে। Small one. বেগুন দিয়ে দেবো। বেগুন দেওয়ার পরে টমেটো আর ঝাল লবণ সব কিছু দিয়ে দিয়েছি। কিছুমান হতে দেবে। বেগুন আলু সব ভাজা হয়েছে, এখন জল দিয়ে দেবো। ঝোলটা ভালো করে ফুটে গেছে, এখন মাছ দিয়ে দেবো। একটু নামো, তোমার এই পিস দেবে। দেখো এই যে, দেখো এটা তোমার এই যে তোমার মাটিতে একটু নামো। বেগুন আলু আর মাছ দিয়ে রান্না করা হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। খাবার সময় হয়ে গেছে এখন, আর খেয়ে দেখি কেমন টেস্ট হলো। বেগুন আর মাছ দেখতে তো ভালো লাগছে। দাও দাও। বড় হাতে তো
বেগুনটা ভালো ভালো আছে না? জানিসই তো গরম গরম তো থাকবে, কেবল রান্না করে নিয়ে এসো। কিরকম হয়েছে? মাছের রসা বড়িয়া। বেগুন আলু দিয়ে মাছ। স্যালমন মাছটা খেয়ে দেখি। এই মাছগুলো তো লাল ভিতরে, মানে রান্না করার পরেও লাল। এই মাছগুলো বেশ ভালো, মানে কি বলে, চামড়ার জন্য, আইসের জন্য। সেজন্য মানে এই জায়গায় মানুষ খায় অনেক। এগুলো তো সমুদ্রের মাছ না, এটা ভীষণ, আর দামও মানে ভালো, অনেক দাম। পিস পিসে বিক্রি করে এরা সব জায়গায়। আর মাছ কত বড় থাকে! কাটাই পাই না আমরা কোনোদিন একটা এত বড় মাছ। সমুদ্রের মাছে কাঁটা কম থাকে, নদীর মাছে কাঁটা বেশি থাকে। আর মাছ যত ছোট হয় তত কাঁটা বেশি হয়।